আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো জুম্মার সন্ধ্যার শুভেচ্ছা সবাইকে। ফ্রাইডে কেমন গেল আপনাদের আজকে? তো এখানে কিন্তু আজকে আমি বানিয়েছিলাম বাচ্চাদের জন্য একটু স্পেশাল করে নাস্তা। একটা আলুর নাস্তা বানিয়ে নিয়েছি। এখানে আলু প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি, আলুটা এখন আমি গ্রেট করে নিচ্ছি। আলুটা আমার গ্রেট করা হয়ে গিয়েছে। আমি এখানে 2টা আলু নিয়েছিলাম, 3টে আলু নিয়েছিলাম। তো গ্রেট করে এখন কিন্তু আমি আবারও ভালোভাবে মেখে নিব। আলুর মধ্যে যেন কোনো দানা দানা না থাকে, একেবারে ভালোভাবে। তো এখানে কিন্তু আলুটা আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি মশলা দিব। এখানে দিয়েছি আমি কাটা পেঁয়াজ, আপনারা চাইলে কিন্তু বেরেস্তা দিতে পারেন। তারপরে দিয়েছি কাঁচামরিচ, একটু আদা বাটা, একটু রসুন বাটা, তারপরে লবণ, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে অল্প একটু জিরার গুঁড়ো, আর দিয়েছি আমার ঘরে থাকা সিজনিং মশলাটা। এই মশলাটা কিন্তু আমি প্রায়ই আমার সবগুলো নাস্তাতে দিই। আর দিয়েছি একটা ডিম। এখন কিন্তু আমি সবগুলা উপকরণ একসাথে মেখে মিক্স করে নিব। তো আমি কিন্তু পরবর্তীতে এখানে বিস্কুটের গুঁড়া অ্যাড করেছিলাম। এখানে আমি টোস্ট বিস্কুট যেগুলা আছে শক্ত টাইপের, সেগুলোই গুঁড়ো করে এখানে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে পাউরুটি গুঁড়ো করে দিতে পারেন। তো এখানে গুঁড়োগুলো দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাত দিয়েই মাখছি। ডিম দেওয়ার ফলে ডোটা নরম হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে কিন্তু এখানে আমি একটু চালের গুঁড়া অ্যাড করেছি। চালের গুঁড়া দিলে আপনার যে নাস্তাটা বানাবেন, নাস্তাটা কিন্তু একটু মুচমুচে হবে। তো এখানে কিন্তু আমি ক্যামেরাটা ঠিক করছিলাম। তো দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমার সবগুলা নাস্তা আমি এক এক করে। এখন আমি কিন্তু নেড়েচেড়ে দিব না, এখন শুধু উল্টে দিব। এখানে যে প্রথমে যে নাস্তা দিয়েছিলাম সেগুলো কিন্তু একটু ছেড়ে গিয়েছে, যে চামচ দিয়ে দিয়েছিলাম এই জন্য। তারপরেও আমি এখানে উল্টে দিচ্ছি একটু। এই যে উল্টে এখন দিয়েছি। আর পরবর্তীতে যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি হাত দিয়েছিলাম। এগুলো কিন্তু খুবই পারফেক্ট এবং সুন্দর হয়েছে। তো এখানে কিন্তু রেডি করে ফেলেছি আমি আমার নাস্তাটা। এই নাস্তাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।